একদিন এক বৃদ্ধ ট্রেনে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ ওই ট্রেনের মধ্যে 5 থেকে 6 জন যুবক উঠে বসে। এবার তাদের মধ্যে একটা ছেলে ট্রেনের চেনটা ধরে টান দিল। এবার চেন ধরে টানার কিছুক্ষণের মধ্যে ট্রেনটা থেমে গেল। ট্রেন থামার কিছুক্ষণের মধ্যে টিটি চলে আসলো। টিটি এসে সবাইকে বলছে, ট্রেনের চেনটা কে টানলো, কে টেনেছে? বৃদ্ধ ব্যক্তি টেনশনে পড়ে গিয়ে মনে মনে চিন্তা করলো যে আমি এই ছেলেগুলোর কি এমন ক্ষতি করলাম যে ছেলেগুলো আমাকে বিপদের মধ্যে ফেলে দিল। এবার ছেলেগুলো কি করলো, ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বলে যে উনি চেন টেনেছে। এবার বৃদ্ধ তো প্রচন্ড টেনশনে পড়ে গেলেন, কিন্তু বৃদ্ধের মাথায় প্রচুর বুদ্ধি ছিল। যখন টিটি প্রশ্ন করলো যে আপনি চেনটা কেন টেনেছেন, তখন বৃদ্ধ ব্যক্তি বুদ্ধি করে বলল যে এই ছেলেগুলো আমাকে মারধর করে আমার থেকে ছিনতাই করেছে। আমার পকেটে 1000 টাকা ছিল, সেই 1000 টাকা এদের মধ্যেই একজনের কাছে রয়েছে। কারণ ছেলেগুলো ট্রেনে ওঠার পর যখন বৃদ্ধের পাশে এসে বসছিল, তখন একজনের পকেটে 1000 টাকা একটু বেরিয়েছিল, সেটা বৃদ্ধ ভালো করে দেখে নিয়েছিল। সঙ্গে সঙ্গে বৃদ্ধ টিটিকে বলে যে টিটি সাহেব, আপনি বরং ওই ছেলেটার পকেটটা চেক করে দেখুন, ওর পকেটে 1000 টাকা রয়েছে, সেটা আমারই টাকা। ব্যাস, টিটিও চেক করে দেখে সত্যি ওই ছেলেটার পকেটে 1000 টাকা। এবার ছেলেগুলো তো এটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেল এবং টিটি সাহেব ট্রেন থেকে ছেলেগুলোকে নামিয়ে দিল আর বৃদ্ধ নিজের যাত্রা সুন্দর করে কমপ্লিট করলো। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, মানুষ যতই আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন, ফাঁসানোর চেষ্টা করুক না কেন, যদি আমাদের মাথা ঠান্ডা রেখে আমরা একটু বুদ্ধি লাগাতে পারি, তাহলে নিজেদেরকে নিজেরাই যে কোনো বিপদের হাত থেকে তৎক্ষণাৎ বের করে আনতে পারবো। আর এটাই হলো আজকের উপস্থিত বুদ্ধির গল্প।